হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি ম্যাথস এবং সায়েন্সের ফ্যাকাল্টি। আচ্ছা, আজকে আমি নিয়ে চলে এসেছি পার্সেন্টেজের উপর সেকেন্ড পার্ট। এখানে টাইপ 2 সেকেন্ড টাইপের কোয়েশ্চেন আমি ডিসকাস করব। ফার্স্ট টাইপের কোয়েশ্চেন আমি অলরেডি তোমাদের ইউটিউবে আপলোড করে দিয়েছি, ওটা টাইপ 1 ছিল। এই পার্টটা হচ্ছে টাইপ 2। তো এরকমভাবে বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেনগুলো আমাদের এক্সামে আসে, তো সেই টাইপ অফ এক্সামে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি ডিসকাস করব আস্তে আস্তে। তো আজকেও ঠিক আগের মতোই 10টা কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি টাইপ 2। তো দেখো, এখানে বেসিক্যালি ওই মেল ফিমেল রিলেটেড কোয়েশ্চেনগুলো, পার্সেন্টেজ রিলেটেড কোয়েশ্চেনগুলো আমাদের আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, দ্য রেশিও অফ নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল হচ্ছে 3:2। তো মেল আর ফিমেলের রেশিও বলছে 3:2। তো এবারে বলছে, ইফ দ্য 30% মেল অ্যান্ড 70% ফিমেল আর এডুকেটেড, দেন দ্য নাম্বার অফ পার্সন এডুকেটেড টু রেশিও অফ দ্য নাম্বার অফ পার্সন এডুকেটেড টু আনএডুকেটেড। তো এবারে হচ্ছে কি, আমাকে এডুকেটেড আর নন এডুকেটেড পার্সনের সংখ্যা আমাদের বের করতে হবে। তো এখানে যে মেল আর ফিমেলের যে রেশিওটা দিয়েছে, আমি ধরে নিলাম মেল আছে 300 আর ফিমেল আছে 200। বিকজ আমাদের রেশিও আকারে যখন থাকে তখন আমরা সেম অনুপাতে কোনো কিছুকে ইনক্রিজ করতে পারি কিংবা ডিক্রিজ করতে পারি। তো এখানে আমি দুটো জায়গায় আমি কী করেছি, 200 0 0 অ্যাড করেছি। তো এবার কেন করলাম, বিকজ ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য। এবার দেখো বলছে 30% মেল হচ্ছে, আর 30% যদি করি, তা 330% কত হয়, 90। আর এখানে বলছে কি ফিমেলের 70%, ফিমেলের যে 70% ওরা হচ্ছে এডুকেটেড। ফিমেলের 70% মানে 7 দুগুণে 14, 140। তো এই যে নাম্বার অফ যে মেল আর ফিমেল, এরা হচ্ছে কি এডুকেটেড, তাহলে কত হচ্ছে, 9 4 13, 230। এটা হচ্ছে কি এডুকেটেড। ওকে, এবারে টোটাল যদি সংখ্যা ধরে নিই, টোটাল সংখ্যা কত, এখানে 500 ধরেছি। তাহলে 3:2কে আমি সংখ্যা আকারে কি 300 200 করে নিয়েছিলাম। তাহলে টোটাল হচ্ছে 500, তার মধ্যে এডুকেটেড হয়ে গেল 230। তাহলে আনএডুকেটেড কত আছে, আনএডুকেটেড থাকবে আমাদের 270। কেন, 500 থেকে 230 মাইনাস করলে আমাদের পাবো কি 270। এবারে কোয়েশ্চেন বলছে কি, দ্য রেশিও অফ নাম্বার অফ পার্সন এডুকেটেড টু দ্য আনএডুকেটেড। এটা হচ্ছে এডুকেটেড আর এটা হচ্ছে কি আনএডুকেটেড। তো সেই রেসপেক্টে এডুকেটেড হচ্ছে 230 আর আনএডুকেটেড হচ্ছে 270। তাহলে রেশিও কত আসবে, 23:27। খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল। যখনই এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে তখন রেশিওকে একটা সংখ্যার আকারে ধরে নেবে, এবং রেশিও হচ্ছে এমন একটা জিনিস যাকে অনুপাত বলছে, সেটা আমরা কী করবো, দুটো সাইডে দেখো আমরা সেম অনুপাতে কী করছি, কোনো কিছুকে আমি অ্যাড করছি কিংবা সাবসেট করতে পারি। ঠিক আছে, এটা একটা রেশিওর একটা ফান্ডা মাথায় রাখতে হবে। চলে আসি একই টাইপের কোয়েশ্চেন আমরা ডিসকাস করবো সেকেন্ড কোয়েশ্চেনে। বলছে দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও বলছে, তোমাকে বয়েজ বলছে কত, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও বলছে 2:3। ওকে, 25% বয়েজ অ্যান্ড 30% গার্লস আর দ্য স্কলারশিপ হোল্ডার। দ্য পার্সেন্টেজ অফ দ্য কলেজ স্টুডেন্ট হু আর নট স্কলারশিপ হোল্ডার। তাহলে আমাদের কাছে স্কলারশিপ হোল্ডারের পার্সেন্টেজ দিয়েছে, যেটা স্কলারশিপ হোল্ডার পার্সেন্টেজ নয়, ওদের সংখ্যা কত, এটা আমাদের বের করতে বলছে। যাই হোক, তো আমি তোমাকে আগেও বলেছি, ইভেন এখনও বলছি, যখনই এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে তখন আমি কি করব, রেশিওটাকে একটা সংখ্যার আকারে কল্পনা করে নেবো। তো ধরে নিলাম বয়েস হচ্ছে 200 আর গার্লস হচ্ছে আমাদের 300। তার মধ্যে বলছে 25% বয়েস, 25%। তো 200-র 25% কত হয়, 200-র 50% হয় আমাদের 100। মানে 200-র 50% মনে হচ্ছে 100 হয়, আর 25 হলে কত হবে, 50 হবে। ঠিক আছে, আচ্ছা এবার গার্লস বলছে কত, 30%। তো 30% কত হবে, 330% কত হয়, 30 থেকে 90 হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের স্কলারশিপ হোল্ডার। তাহলে কতজন স্কলারশিপ পেয়েছে, 140 জন স্কলারশিপ পেয়েছে। আচ্ছা, টোটাল আমাদের নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লসের ভ্যালু কত, এখানে ভ্যালু হচ্ছে আমাদের 500। কেন, আমি সংখ্যা ধরে নিয়েছি। তাহলে 500-র মধ্যে 140 হচ্ছে স্কলারশিপ হোল্ডার। তাহলে স্কলারশিপ হোল্ডার কারা নয়, তাহলে 500 থেকে 140 বাদ দিলে 360, এরা হচ্ছে কি স্কলারশিপ পায়নি। এবার বলছে পার্সেন্টেজ অফ কলেজ স্টুডেন্ট হু আর নট স্কলারশিপ হোল্ডার। তার মানে কি 360 জন পায়নি, কতজনের মধ্যে, আউট অফ 500। পার্সেন্টেজ করতে হলে কী করতে হয়, 100 মাল্টিপ্লাই করে দিতে হয়। তো 105-এ 500, 5 7-এ 35, 5 দুনে 10। তার মানে কত হচ্ছে, 72% যারা স্কলারশিপ পায়নি।
তাহলে কত পার্সেন্ট পেয়েছে? 28% পেয়েছে। তাহলে 28% যদি স্কলারশিপ হোল্ডার, আর 72% দে আর নট স্কলারশিপ হোল্ডার। তো তোমাকে আর নট স্কলারশিপ হোল্ডার চেয়েছে, তার মানে কি 72% ইজ এ কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল টাইপের কোয়েশ্চেন ছিল। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। ইন এ ক্লাস দ্য নাম্বার অফ গার্লস ইজ 20% মোর দেন দ্য নাম্বার অফ বয়েজ। The strength of the class is 66. If 4 more girls are admitted to the class, the ratio of the number of boys to the number of girls is. তো এটা খুব ইজি কোয়েশ্চেন। দেখো এখানে গার্লস আর বয়েসের রেশিও বলছে কত, আমি রেশিও জানি না, তো আমি রেশিও আকারে বের করে নেবো। দেখো বলছে 20% মোর দেন, যে মেয়ের যে সংখ্যাটা হবে সেটা ছেলের থেকে 20% বেশি। তো 20% বেশি মানে 20% মানে আমরা কি জানি 1/5। তাহলে বয়েস যদি 5 হয়, 5/20% মানে কোনটা? 1। তাহলে 1 বেশি মানে কি গার্লস কত হবে? 6 হবে। তাহলে বয়েস পেলাম 5, গার্লস পেলাম 6, তাহলে টোটাল সংখ্যা কত? টোটাল সংখ্যা হচ্ছে আমাদের 11। কিন্তু কোয়েশ্চেনে বলছে কি না এটা 11 নয়, কোয়েশ্চেনে বলছে 66। তার মানে 11 যেটা 66-এর সমান, সেটা কী হচ্ছে 6 গুণের সমান। তাহলে ঠিক তেমনি গার্লস কত? 36, আর এর কত হবে? বয়স হবে কত? 30। দেখো এর দুটো অ্যাড করলে দেখো 66 আসছে। এবার বলছে কি 4টে গার্ল অ্যাডমিট হলো, তার মানে কি গার্লের সংখ্যা কী হবে? 4টে অ্যাডমিট হলো, কি 4টে যোগ হয়ে গেল, তাহলে 40 হলো। এবার 30 তো 30ই থাকবে, কেন বয়সে তো কোনো অ্যাডে কিছু বলেনি। তার মানে 40 আর 30। তোমাকে চেয়েছে কি নাম্বার অফ গার্লস অ্যান্ড বয়েসের রেশিও, আচ্ছা নাম্বার অফ বয়েস অ্যান্ড টু দ্য গার্লস। সো বয়েস হচ্ছে 30, গার্লস হচ্ছে 40, তো 30:40, তাহলে অ্যান্সার কত আসবে? 3:4। ঠিক আছে, যেহেতু তোমাকে আগে ফার্স্টে বয় চেয়েছে তাই এটা আমি কী করলাম? উল্টালাম। যদি তোমাকে গার্লস চাইতো তাহলে হচ্ছে 4:3 হতো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য রেশিও অফ নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস ইন এ স্কুল ইজ 4:1। একই টাইপের কোয়েশ্চেন। দেখো তোমাকে বলছে বয়েজ আর গার্লসের রেশিও হচ্ছে 4:1। তাহলে বয়কে বয় লিখলাম, এখানে গার্ল লিখলাম, এখানে 4, এখানে 1 বলছে। তো আমি কি করব এবারে? আমি বোথ সাইডে 100 মাল্টিপ্লাই করে কি করলাম? 400 আর 100 করলাম। তাহলে বয়েস হচ্ছে 400 আর গার্লস হচ্ছে আমাদের 100। এবার বলছে 75% বয়েজ অ্যান্ড 70% গার্লস আর স্কলারশিপ হোল্ডার। দেখো সেই স্কলারশিপ হোল্ডার দিয়ে কোয়েশ্চেন। তাহলে 75% বয়েজ হচ্ছে স্কলারশিপ হোল্ডার, আর 70% হচ্ছে কি আমাদের নন স্কলারশিপ হোল্ডার। ওকে, এ বলছে দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ডু নট গেট স্কলারশিপ হোল্ডার। তাহলে এখানে এই 400 আর এটা 100, তাহলে এই 400-র মধ্যে 75% হচ্ছে স্কলারশিপ হোল্ডার, আর এখানে 70% স্কলারশিপ হোল্ডার। তাহলে 25% নন স্কলারশিপ হতে পারে, আর এখানে 30% নন স্কলারশিপ, তাই না? তো আমি এত বড় সংখ্যার স্কলারশিপ হোল্ডার না বের করে যদি নন স্কলারশিপ হোল্ডারটা বের করে নিতে পারি, তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তার মানে বয়েজের ক্ষেত্রে 25% নন স্কলারশিপ, তাহলে 25% কত হয়? এখানে 400, 25% হবে কত? 100। আর গার্লসের কত হচ্ছে? 30% বলছে নন স্কলারশিপ হোল্ডার, তাহলে কত হবে? এখানে 30 হবে। 130% কত হবে? 30 হয়। তাহলে এই 100 + 30, তাহলে কত হচ্ছে? 130 হচ্ছে। এরা হচ্ছে কি নন স্কলারশিপ হোল্ডার। তাহলে এবার বলছে পার্সেন্টেজ চেয়েছে, যে আউট অফ দ্য টোটাল স্টুডেন্টের এক্সপেক্টে নন স্কলারশিপ হোল্ডারের পার্সেন্টেজ কত। তাহলে এখানে আমরা কি করবো পার্সেন্টেজ? তাহলে 130 হচ্ছে কি নন স্কলারশিপ, আউট অফ কত? আউট অফ 500। তাহলে 500-র মধ্যে 130 হচ্ছে নন স্কলারশিপ হোল্ডার, ইন্টু 100 করলে পার্সেন্টেজ চলে এলো। 0 0 0 0 কেটে গেল, 5 2 10, 5 6 30, তার মানে হচ্ছে কি 26% ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে 26% এরা হচ্ছে কি নন স্কলারশিপ হোল্ডার। ঠিক আছে, তো আশা করছি এটাও বুঝতে পেরেছো। একই টাইপের কোয়েশ্চেন, খুব সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি, খুব সিম্পলভাবে করতেও পাচ্ছি আমরা। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। Two number a and b are such that the sum of the 5% of a, তো 5% of a মানে কি 5 into a করলাম, প্লাস 4% of b, তাহলে কি 4 into b করলাম, সেটা কার সাথে সমান বলছে? ইকুয়াল টু দ্য 2/3 অফ বলছে, অফ মানে ইন্টু সাম অফ দ্য 6% of a মানে 6a প্লাস 8b।
ঠিক আছে, এখানে তোমরা বলতে পারছো পার্সেন্টেজ মানে 100 তো ডিভাইড হতো, দেখো এখানে দুটো ক্ষেত্রেই দেখো 100 ডিভাইড হচ্ছে, মানে 100 অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাবে বলে আমি এক্সট্রা কিছু লেখার চেষ্টা করিনি। ঠিক আছে, এবার নেক্সট পার্টে আমরা কী করবো, নেক্সট পার্টে করবো যে এটাই, যে 3টাকে এদিকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে 15A প্লাস 12B ইকুয়াল টু 12A প্লাস 16B। তাহলে একটা সাইডে এ কে নিয়ে আসবে, একটা সাইডে বি কে নিয়ে আসবো, তো এ কে নিয়ে এলে এখানে হবে 3A আর এখানে নিয়ে এলে হবে 4B। তাহলে আমাকে চেয়েছে কি এ আর বি এর রেশিও চেয়েছে, তার মানে আমার কী চাই 4/3 হয়ে যাবে। তাহলে A/B কত হবে, A/B হবে 4:3। তো এটা হচ্ছে কি কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করছি এটাও বুঝতে পারছো, খুবই সহজ কোয়েশ্চেন, আর এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের এক্সামে দেখতে পাওয়া যায়। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। In an examination, A got marks 10% less than B, B got marks 25% more than C, C got marks 20% less than D। তো যখনই এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে তখন আমাদের কনফিউজ হয়ে যায় যে এ বি সি ডি দেওয়া আছে, আমাকে এ বি সি ডি দেওয়া আছে, তো এবার কোনটাকে কোন রেফারেন্সে ধরবো, অনেকে এক্স ধরে করে, তো অনেকটা বড় হয়ে যাবে। আমি কি করব, দেখো এখানে লাস্ট থেকে শুরু করবো, তো সি গট 20% লেস দেন ডি, ধরে নিলাম ডি 100, ডি যদি 100 হয় তাহলে সি বলছে কি 20% বেশি, ডি কম ডি এর থেকে, তার মানে কত 80 পাচ্ছে সি। ঠিক আছে, এবার বলছে তো বি গট 25% মোর দ্যান সি, তাহলে সি এর থেকে 25% বেশি পাচ্ছে। এবারে বলো সি এর 25% কত হয়, এই 80-র 50% কত হয়, 80-র 50% হয় কিন্তু 40। তো 80 যদি 50% 40 হয় তাহলে 25% কত হবে, 25% হবে 20। তো 80-র 25% হবে 20, তার মানে কি বলছে বি 25% বেশি পাচ্ছে, মানে কি হচ্ছে বি কত পাবে 20 বেশি পাবে, মানে কত পাবে 100 পাবে। ঠিক আছে, কত পাবে 100 পাবে। আমি মুখে মুখে এখানে করতে পারছি, তোমরা মুখে মুখে করতে পারবে প্র্যাকটিস করতে থাকলে। এবার চলে আসি এ কত পাচ্ছে, এ বলছে 10% লেস দেন বি, তাহলে কি হচ্ছে বি হচ্ছে 100, এ কত পাবে 90, খুব সিম্পল হবে, এটা পেয়ে গেল, এ কত পাবে 90 পেয়ে গেলাম। এবারে ব্যাপারটা ইজি হয়ে গেল, বলছে এ বলছে 360 মার্ক পেয়েছে, কিন্তু আমার রেশিও দেওয়া আছে 90, এটা কত 360 সমান, তার মানে কি 9 4 36, 4 গুণ যদি হয় তাহলে ডি কত পাবে, ডি কত পাবে, ডি কত হবে ইন্টু 4 করে দাও, তাহলে কত হবে 400 মার্ক। তাহলে ডি এর মার্ক হচ্ছে 400, কেন তোমাকে এর মার্ক দিয়েছিল আউট অফ 500 360, কিন্তু আমাদের এটা পেয়েছি কি রেশিওর আকারে পেয়েছিলাম, কোয়েশ্চেনে দিয়েছে 360 কিন্তু আমি পেয়েছি কত 90, তাহলে কত গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে, তাহলে ডি কত হবে 100 ইন্টু 4 400 হয়ে যাবে। খুব ইজি কোয়েশ্চেন ছিল। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। ইন এক্সাম 900 গার্লস, তাহলে গার্লস আর বয়েজ আছে, এখানে 900 গার্লস দিয়ে দিয়েছে আর এখানে বয়েজ কত আছে 1100, তারা কি করছে এক্সামে অ্যাপিয়ার হচ্ছে, কিন্তু এখানে কোয়েশ্চেনে বলছে যে ইন হুইচ 40% অফ গার্ল অ্যান্ড 50% অফ বয়েজ পাসড দ্য এক্সামিনেশন, তাহলে 40% কী হচ্ছে বয়েজ এক্সামে পাস করেছে, তাহলে ফেল কত করবে, ফেল করবে নিশ্চয়ই 60%, এ তো আমাদের বেসিক জিনিস। সিমিলারলি 50% এখানে পাস করেছে গার্লস, তাহলে ফেল কত করবে, ফেল করবে আমার 50%, তাই না? তাহলে গার্লসের যদি আমি বের করে নিই 50%, গার্লস বলেছে কত পার্সেন্ট, হ্যাঁ গার্লস বলেছে 60%, এটা হচ্ছে গার্লস 60%, তাহলে এর যদি 60% দেখে নিই তাহলে কত হবে 954, মানে 540, আর এখানে 50% ফেল করেছে, মানে 50% কত হবে, এর 50% হবে 550। দেখো 1100 50% মানে কি হাফ, মানে 1100-র হাফ কত হয় 550, আর এখানে 60% 954 540 হচ্ছে, খুব সিম্পল। এবারে বলছে পার্সেন্টেজ বের করতে বলছে স্টুডেন্টের ফেল পার্সেন্টেজ, তাহলে এদের অ্যাডিশন করে দাও, তাহলে কত হচ্ছে, এটা অ্যাডিশন হয়ে আলটিমেট দাঁড়াচ্ছে 0 5 4 9 1090, তাহলে এত লোক কিন্তু ফেল করেছে, এত লোক ফেল করেছে, কিন্তু আমার বলছে কি ফেলের পার্সেন্টেজ কত, তাহলে টোটালের রেসপেক্টে যদি বের করি তাহলে ফেলের পার্সেন্টেজ পেয়ে যাবো। টোটাল কত, টোটাল হচ্ছে 2000 ক্যান্ডিডেট বয়েজ আর গার্লস মিলে, তার মধ্যে এতজন ফেল করে গেছে, তাহলে আউট অফ 2000 ফেল করছে কত 1090, তাহলে পার্সেন্টেজ করতে গেলে কী করতে হয় 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা আমরা সবাই জানি, তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, এই শূন্যটাও এখানে কেটে দাও, তাহলে আলটিমেট দেখো 2 5 10 2 4 8.5%, 54.5%, তাহলে এত পার্সেন্ট কী হচ্ছে আমার ফেল করছে,
খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, আশা করছি বুঝতে পেরেছো। চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, ইন এ এক্সামিনেশন দেয়ার আর 3 সাবজেক্ট, বায়োলজি, বোটানি আর একটা বলছে কি আমাদের জুওলজি। ওকে, যেখানে এদের ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 120, এ হচ্ছে 140, আর আরেকটা হচ্ছে কি জুওলজি বলছে 100। ঠিক আছে, এবারে বলছে দেখো কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, এ স্টুডেন্ট গেট 40%, 55%, মানে এটাতে 40%, এটাতে 55%, আর এটাতে হচ্ছে 45% ইন বায়োলজি, বোটানি অ্যান্ড জুওলজি রেসপেক্টিভলি। ইফ হি ওয়ান্ট টু গেট 60% মার্কস ইন 4 সাবজেক্ট, কিন্তু এখানে 3টে সাবজেক্ট দেওয়া আছে, কোয়েশ্চেনে পুরোটা পড়বে। ইফ হি ওয়ান্ট টু গেট 60% মার্ক, কত পার্সেন্ট? 60% মার্ক in 4 subject, then how many marks he must obtain in the math of maximum mark হচ্ছে 180। তার মানে এখানে ম্যাথের যে ভ্যালুটা সেটা ম্যাক্সিমাম মার্ক কত, এখানে 180 আছে। বায়োলজির ম্যাক্সিমাম 120, বোটানি 140, জুওলে 100, ম্যাথের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কত 180। তাহলে ধরে নিই এদের যে ম্যাক্সিমাম মার্ক, এদের সামেশন কত দেখে নিই, তারপরে আমি ওই জায়গায় যাব যেখানে আমাদের আছে। এটা একটু বড় হবে কিন্তু সহজ এটা। তো 0 হলো 8 4 12, 2 14 4, হাতে 1 1 2 3 4 5, তাহলে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে কত আমাদের 540। ঠিক আছে, তাহলে এবার 540-এ যদি বলা হয়, এবার বলছে কি 60% অফ দ্য টোটাল মার্ক, ম্যাক্সিমাম মার্ক, তাহলে 54-এর 60% করলে কত হয় দেখে নিই। তাহলে এখানে কত হচ্ছে 540, 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও, আলটিমেট যে ভ্যালুটা আসবে সেটা কত আসবে 324। তাহলে এই 540 হচ্ছে কি ম্যাক্সিমাম, যে সবগুলো সাবজেক্টের ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 60% কত 324। কিন্তু এই যে 4টে সাবজেক্টে এরা কত পার্সেন্ট করে পেয়েছে, কেউ পেয়েছে 40%, কেউ 55%, কেউ 60%। তো এবার দেখে নেব যে বায়োলজিতে 40%, তাহলে বায়োলজিতে যদি 40% হয়, তার মানে এখানে কোয়েশ্চেনটা দেখো আমাকে চাইছে কি যে ম্যাথে কত পার্সেন্ট হলে এখানে কি হচ্ছে আমার আলটিমেট ম্যাক্সিমাম মার্কটা এখানে 324 হবে। তার মানে দেখো বায়োলজি হচ্ছে 120 ম্যাক্সিমাম, কিন্তু পেয়েছে কত 40%। তাহলে 120-র 40% কত হবে, 120-র 40% হচ্ছে কত আমাদের 12 4 48, তার মানে কত হচ্ছে 48 মার্ক পাচ্ছে, যেখানে ম্যাক্সিমাম মার্ক কত হয়েছে 120। বোটানির 55%, তাহলে 140 55% কত হবে, 140 55% আমাদের ক্যালকুলেশন করে দেখা গেছে হবে তোমার 77, যেখানে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 140। জুওলজি হচ্ছে 100 মার্ক হচ্ছে ম্যাক্সিমাম, কিন্তু পাচ্ছে কত 45% মার্ক, 45% করলে কত হচ্ছে এখানে পাবে 45। তাহলে এই তিনটের আমি অ্যাডিশন করবো। এবারে দেখো এই তিনটে যখন অ্যাডিশন করলাম তখন দেখতে পাবো 48 + 77 + 44, এদের সামেশান করলে দেখতে পাবো আমি কত পাচ্ছি 170। কিন্তু ম্যাক্সিমাম মার্ক কত আছে, ম্যাক্সিমাম মার্ক হচ্ছে তার 60% হচ্ছে 320। তো এবার তাহলে ম্যাথ কত পেয়েছে, তাহলে ম্যাথে যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা কত 324। 324 হচ্ছে তোমার ম্যাক্সিমাম মার্কের 60%, 324 মাইনাস 170 করে দেবো, তাহলে আলটিমেট যেটা পাবে সেটা হচ্ছে 154। এই 154 হচ্ছে কি ম্যাক্সিমাম, এই 154 হচ্ছে কি আমার কার নাম্বার, এটা হচ্ছে কি ম্যাথের নাম্বার। এবারে ম্যাথে যেখানে ম্যাক্সিমাম 180 পাচ্ছিল, সেখানে ম্যাথে ও কত পেয়েছে সেটা হচ্ছে 154 পেয়েছে। যেখানে বায়োলজি 120 পাচ্ছিল সেখানে কত পেয়েছে 48 পেয়েছে। যেখানে 140 পাচ্ছে সেখানে কত পেয়েছে 77 পেয়েছে। যেখানে 100 পাচ্ছিল সেখানে ম্যাক্সিমাম 100 হচ্ছে, যেখানে পেয়েছে কত 45। আর ম্যাথে 180 হওয়ার কথা ছিল ম্যাক্সিমাম, সেখানে ও পাচ্ছে কত 154 পাচ্ছে। আর এটাই তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছিল, একটু লেন্দি কোয়েশ্চেন কিন্তু ভালো কোয়েশ্চেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। দ্য রেশিও অফ নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল হচ্ছে কত, মেল অ্যান্ড ফিমেল বলছে 3:2, 20% মেল অ্যান্ড 25% ফিমেল হচ্ছে আনএডুকেটেড। তাহলে পার্সেন্টেজ হু আর এডুকেটেড, তো একই টাইপের কোয়েশ্চেন। আমি কী করলাম 300 200 ধরে নিই। এবার 20% আর 25% এরা হচ্ছে কি আনএডুকেটেড। তাহলে এডুকেটেড কত, এখানে 80% এডুকেটেড, আর এখানে কত 75% এডুকেটেড। তো আমি এডুকেটেডটাই ধরে নিই। তাহলে 300-র 80% কত হবে, 380% হচ্ছে কি 240, হ্যাঁ 240, ঠিক আছে।
380% হচ্ছে 240। ঠিক তেমনি এর 75% কত হবে, সরি, তো 75% কত হবে, এর 75% করে লিখতে পাচ্ছি আমি 150। তাহলে এটা হচ্ছে কি এডুকেটেড, তাহলে কত এডুকেটেড হচ্ছে টোটালটা, 390 জন হচ্ছে এডুকেটেড, আউট অফ কত, আউট অফ কত ধরেছি এখানে, আউট অফ 500। তাহলে আউট অফ 500 আমি কত পাচ্ছি, 390 পাচ্ছি, পার্সেন্টেজ করলে ইন্টু 100 করবো, 105-এ 500, 5 7-এ 35, 4 5 8-এ 40, তার মানে কত হচ্ছে 78% হচ্ছে কি আমাদের এডুকেটেড পার্সন আছে এখানে, এডুকেটেড পার্সন আছে। খুবই সিম্পল কোয়েশ্চেন, একই টাইপের কোয়েশ্চেন, আমি বললাম না বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আমি করাবো। চলে আসি নেক্সট টাইপের কোয়েশ্চেন, নেক্সট ম্যাথ। ইফ 70% অফ দ্য স্টুডেন্ট ইন এ স্কুল আর বয়েজ অ্যান্ড দ্য নাম্বার অফ গার্লস হচ্ছে 540, তাহলে বয়েজ কত আছে, তোমাকে গার্লসের নাম্বার দিয়েছে 540 বলছে। এবারে একটা স্কুলে হচ্ছে কি বয়েজ আর গার্লস আছে, যেখানে বলছে 70% আছে বয়েজ, তাহলে নিশ্চয়ই 30% কে থাকবে, নিশ্চয়ই বয়েজ গার্লস থাকবে। তাহলে এই 30% যদি আমার 540-এর সমান হয়, কারণ গার্লসের সংখ্যা দিচ্ছে, তাহলে 500, তাহলে কী হচ্ছে 1% কত হবে, 1% হবে 540 ডিভাইডেড বাই 30, আর 100% করলে কত হবে, 100% করলে 540 বাই 30 ইন্টু 100, তার মানে 30 করলাম। আচ্ছা আমাকে চেয়েছি কি বয়সি, তার মানে 100% করবো না, সরি, আমি টোটাল নাম্বার কেন বের করবো, আমি বের করবো কি 70%, কারণ 70% আমাকে চেয়েছে, তাহলে এখানে ইন্টু 70 করে দাও, ইন্টু 70 করলে কত হচ্ছে, 0 0 কাটবো, 3 18 3 54, এবার 18 ইন্টু 70, 18 ইন্টু 70 করলে যেটা আসছে সেটা আমার কত আসবে, 0 চলে আসো, 8 7 56 6 হাতে 5 7 7 আসবে 12, 1260। এই 1260 হচ্ছে কি আমার বয়েস, এত ছেলে আছে। তো এই হচ্ছে কি আমাদের আজকে আরেকটা টাইপের ম্যাথ করালাম, এখানে 10টা কোয়েশ্চেন আমি ডিসকাস করলাম। তো নেক্সট সেশনে আমি ডিসকাস করব আরও অন্য টাইপের কোয়েশ্চেন, যেখানে প্রিভিয়াসের পেপার থেকে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করো এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। থ্যাংক ইউ।